প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হান্নান মাসুদ এনসিপির নেতা। খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। যদিও নোয়াখালীর মানে আমিও নোয়াখালীর মেয়ে, উনিও নোয়াখালীর ছেলে। আ নোয়াখালী হিসেবে অবশ্যই আমি ওনার পাশে থাকতে পারলে খুবই গর্ববোধ করতাম। কিন্তু ওনার যে রেকর্ড যে একটা আ উনি কি পরিস্থিতিতে এসেছে সেটা কখনোই বড় কথা না যে উনার ভাঙা ঘর ছিল। তারপরে এখন উনি গুলশানের কাছাকাছি থাকে বা গুলশান থাকে সেটা কোনো বিষয় না। সেটা হতো কিন্তু সেটা সৎ পথে যদি হতো। আমি আ হান্নান মাসুদ সহ এনসিপির অন্যান্যদের কথাও বলতে চাই যে তারা রাতারাতি কিভাবে আঙ্গুল ফুল কলা গাছ হয়েছে। সেই দৃশ্য আমরা চোখ বুজে, বুজে দেখেছি। জুলাইকে বিক্রি করে কিভাবে ১-১.৫ বছরে তারা কোটিপতি হয়েছে। তারা বিএনপিকে বলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, তারপরে হচ্ছে যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ আরো কি যেন টেন্ডারবাজ, তারপরে ঋণ খেলাপি এগুলো বলে। এই যে হাসনাতও বলে। হাসনাত বলে, সাজিদ বলে আরো অনেকেই বলে। ঠিক আছে? কিন্তু তারা ১.৫ বছরে যা করেছে, তারা যদি ওই বিএনপি এবং আওয়ামী লীগের মতো ৫০ বছর রাজনীতি করে তারা হবে মানে তারা এদেরকেও ছাড়িয়ে যাবে। কারণ ওরা ১ বছরে মোটামুটি ৫ বছরের কাজ বা ১০ বছরের কাজ কিন্তু করে ফেলেছে। এখন তারা মানে আচ্ছা যাই হোক হান্নান মাসুদের প্রসঙ্গে আসি। সে তো ব্যবসা করেছে নাকি। ব্যবসা করে রাতারাতি বড়লোক হয়েছে। এখন বাবাও দাঁড়িয়েছে নির্বাচনে, সেও নির্বাচনে দাঁড়িয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সাদিক কায়েমের সাথে তার দেখা হয়েছে। সাদিক কায়েম নাকি তাকে বলেছে যে, আপনার এলাকায় অনেক জনপ্রিয়তা, আপনি এমপি হয়ে গেছেন।" সো সে ফেসবুকে খুব খুশিতে স্ট্যাটাস দিয়েছে যে সাদিক কায়েম তাকে বলেছে সে এমপি হয়ে গেছে। আসলে আ আমরা চাইতাম, অবশ্যই চাইতাম যে জুলাই আন্দোলনের সাথে যারা ছিল বা আমার নিজের নোয়াখালীর ভাই হিসেবে আমি অবশ্যই আশা করতাম বা মানে আমার একটা শুভকামনা থাকতো। কিন্তু ওদের না সততার অভাব। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন ইনকামটা কি? বা কয়েকটা ইন্টারভিউতেই আমরা দেখেছি, ওরা কিন্তু থতমত খাওয়ার মতো অবস্থা। যে বিশেষ করে হান্নান মাসুদের একটা ভাঙ্গা ঘর থেকে এখন দালান হয়েছে। তারপরে আরো অনেক কিছু হয়েছে, যেগুলার উত্তর দিতে গিয়ে অর্ধেক ইংরেজি, অর্ধেক বাংলা, তাও ভাঙা ইংলিশ। তো আমি আসলে নিজেও জানতাম না যে সে ইন্টারমিডিয়েট। সেটাও কোনো বিষয় না, শিক্ষাটাও কোনো বিষয় না। আর ইন্টারমিডিয়েট পাসও কিন্তু ভালো ইংরেজি বলার কথা তার জায়গা থেকে। তো আমার মনে হয় সেই দিকটাতে নজর না দিয়ে টাকা-পয়সা কিভাবে ইনকাম করতে হয় সেই দিকটাতে নজরটা বেশি দিয়েছে। সো এরা ১.৫ বছরে যা করেছে, আরো যদি এরা যদি পুরো মানে সংসদে যায় তাহলে ৫ বছরের জন্য সংসদে যায়, তাহলে তারা কি অবস্থা করবে? ১.৫ বছরে ক্ষমতার বাইরে থেকে তারা এত টাকা করেছে। তাদের বন্ধু হয়ে বলেছে আসিফ মাহমুদ যে ১০ থেকে ২০ কোটি টাকা লাগে নির্বাচন করতে। তো এদের নিশ্চয়ই আরো বেশি টাকা আছে। এবং এরা জনগণকে ধোঁকা দিয়েছে। ধোঁকা দিয়ে নির্বাচন টাকা ইনকাম করেছে। এখন নির্বাচন করে আবার সংসদে গিয়ে আবারও মানুষকে ধোঁকা দিবে। সো বি কেয়ারফুল।